এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনা প্রস্তুত করেছে ইসরায়েল। ইউরোপকে আর বাঁচাবে না যুক্তরাষ্ট্র, জানিয়েছেন জেলেনস্কি। পাকিস্তানের সেনাবাহিনীর সন্ত্রাসী তুমুল গোলাগুলি, সেনাসহ নিহত 19। ট্রাম্প কেন সৌদিতে পুতিনের সঙ্গে দেখা করার কথা বললেন? হাল্লাইং ও সূচির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বাংলাদেশে $29 বিলিয়ন অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র। গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনা প্রস্তুত করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা নিয়ে ফের কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের সরকারের সেনা প্রধান জেনারেল হার্জি হালেভি। তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনা প্রস্তুত করেছে। শনিবার 15 ফেব্রুয়ারি হামাস গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস শহর থেকে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ওই পরিকল্পনার কথা জানান হালেভি। গতকাল বিকেলে 3 জিম্মির বিনিময়ে 369 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। জেনারেল হালেভি বলেন, আমরা জিম্মিদের ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করার পাশাপাশি আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েও অগ্রসর হচ্ছে। তবে ওই পরিকল্পনায় ঠিক কি রয়েছে এবং তা কখন কিভাবে বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে তিনি কোনো ইঙ্গিত দেননি। গত 19 জানুয়ারি কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতায় ও গ্যারান্টিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়। 42 দিন ব্যাপী প্রথম ধাপের এই যুদ্ধবিরতি কয়েক পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। গতকাল ইসরায়েল ও হামাসের মধ্যে 6ষ্ঠ পর্যায়ের বন্দি বিনিময় হয়। ইউরোপকে আর বাঁচাবে না যুক্তরাষ্ট্র, জানিয়েছেন জেলেনস্কি। আগের মতো সমর্থন দিবে না যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, আত্মরক্ষার জন্য ইউরোপের দেশগুলিকে নিয়ে একটি সম্মিলিত সেনাবাহিনী ও পররাষ্ট্র নীতি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। এ সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর কিয়েভ উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেনকে বাদ রেখে যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে চলছে। শনিবার মিউনিক নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে জেলেনস্কি বলেন, অতীতের খাতিরে বহুদিন ইউরোপকে সমর্থন দিয়ে গেছে যুক্তরাষ্ট্র, কিন্তু সেই দিন শেষ। এর আগে গতকাল নিরাপত্তা সম্মেলনে ইউক্রেন যুদ্ধের কথা তেমন উল্লেখ না করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রান্স তার বক্তব্য ইউরোপীয় দাবি করে জেলেনস্কি বলেন, গতকাল মিউনিখের মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কয়েক দশকের পুরনো সম্পর্ক শেষ হতে চলেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। ইউরোপকে এ বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। ইউরোপের একটি সম্মিলিত সামরিক বাহিনী গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, চলুন বাস্তবতা মেনে নেই। এখন ইউরোপ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়লে যুক্তরাষ্ট্র যে মুখ ফিরিয়ে নিতে পারে, এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারে না আমরা। এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না আমরা। অনেক নেতাই বলেছেন, ইউরোপের নিজস্ব সেনাবাহিনী গঠন জরুরি। পাকিস্তানের সেনাবাহিনীর সন্ত্রাসী তুমুল গোলাগুলি, সেনাসহ নিহত 19। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া পৃথক 2টি ঘটনায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়েছে। অন্তত 19 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জন সেনা এবং 15 জন সন্ত্রাসী। শনিবার 15 ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISP আর বলেছে, দেরা ইসমাইল খান জেলার হাতানার জেনারেল এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এতে 9 জন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব সন্ত্রাসী বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে বিবৃতিতে বলা হয়। এছাড়া নর্থ ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় আরেক অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়। এতে লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান, আরশাব নায়েব সুবেদার মোহাম্মদ বিলাল, সিপাহী ফারহাত উল্লাহ, সিপাহী নিহাত খান নিহত হয়েছেন। এছাড়া গোলাগুলিতে 6 জন সন্ত্রাসী নিহত হয়। ISP আর এর বিবৃতিতে আরো বলা হয়, যে কোনো সন্ত্রাসী নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে। ট্রাম্প কেন সৌদিতে পুতিনের সঙ্গে দেখা করার কথা বললেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খোঁজার জন্য
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করতে পারেন তিনি। এরপর অনেকের মনে প্রশ্ন এসেছে যে তিনি কেন এমন একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের সম্ভাব্য স্থান হিসেবে উপসাগরীয় দেশটিকে বেছে নিলেন। তিনি বৈঠকের নির্দিষ্ট তারিখ জানাননি, তবে এটি শীঘ্রই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। এমনকি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও, যাকে তার নামের আদ্যক্ষর মিলিয়ে ABS বলে ডাকা হয়, তিনিও এতে অংশ নিতে পারেন বলে উল্লেখ করেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার কয়েক ঘন্টা পর ট্রাম্প এমন মন্তব্য করেন। সৌদি আরব এক বিবৃতিতে ট্রাম্প ও পুতিনের ফোনালাপ এবং দেশটিতে সম্ভাব্য শীর্ষ সম্মেলনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সৌদি আরব তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। আসন্ন ট্রাম্প পুতিন সম্মেলনের জন্য চীন ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছিল। ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট পল সেলেম মনে করেন, ট্রাম্প পুতিন বৈঠকের জন্য সৌদি আরব একটি যৌক্তিক পছন্দ, কারণ এটি নিরপেক্ষ ভেন্যু। হালাইং ও সুচির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। রোহিঙ্গা গোষ্ঠীকে লক্ষ্য করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হালাইং এবং শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি সহ সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর্জেন্টিনার একটি আদালত। আর্জেন্টিনায় রোহিঙ্গাদের একটি অ্যাডভোকেসি গ্রুপের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার 14 ফেব্রুয়ারি আদালত রায় দেন। ফ্রান্স 24 জানিয়েছে, মামলাটি সর্বজনীয় এখতিয়ার নীতির অধীনে দায়ের করা হয়েছিল। এই নীতির অধীনে দেশটি গণহত্যা বা যুদ্ধাপরাধের মতো অপরাধগুলো যথেষ্ট গুরুতর বলে বিবেচিত হলে সেখানেই সংঘটিত হোক না কেন বিচার করতে পারে। জারি করা রায়ে বিচারক মারিয়া সার্বিনি বলেন, তালিকাভুক্ত অভিযোগগুলো এমন অপরাধ যা বিভিন্ন দেশ স্বীকৃতি আন্তর্জাতিক অপরাধ আইন দলিলে মানবাধিকারের লঙ্ঘন। এর মধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত অপরাধও রয়েছে। এগুলো মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষের দ্বারা সংঘটিত হয়েছে। হালাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্ত চলছে। এছাড়া জাতিসংঘের সর্বোচ্চ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার একটি অভিযোগ তদন্ত করেছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের রোহিঙ্গারা প্রধানত মুসলিম সংখ্যালঘু। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে তারা বর্ণবাদী শাসনের শিকার হয়েছে। বাংলাদেশে $29 মিলিয়ন অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ ফের বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGO